নিরামিষ এসেলে আপনাদের সুস্বাগতম। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, গন্ধরাজ পটল। পটলটাকে এইভাবে কাটবেন। প্রথমে আঁশ ছাড়িয়ে নেবেন। আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন। এরকম করে পটলটা আঁশ ছাড়িয়ে নিলেন। তারপরে খুব পাতলা করে কাটবেন, পিলারের সাহায্যে কাটবেন না, এরকম পাতলা খোসা হবে কাটা। আমার খোসাগুলো মোটা হয়ে যাচ্ছে। একবার আপনারা এই রেসিপিটা, পটলটা কিন্তু পুরো চিরবেন না, এরকম করে কাটবেন। এই যে এরকম করে পটলটা ফালিয়েও কাটবেন না, ঠিক আমি যেরকম করে কেটেছি। এবার তার উল্টো দিকে আবার এরকম করে চিড়ে চিড়ে দেবেন। একটু হলুদ মাখিয়ে নেব, অল্প হলুদ দেবেন। হলুদ মাখিয়ে একটু এই যে গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবু এই গ্রেটারে দিয়ে অল্প একটু ঘষে দেবেন। এবার 5-10 মিনিট এরকম মাখিয়ে রেখে দিতে হবে। আর একটু গন্ধরাজ লেবুর রস দেব। এরকম 1 চিমটে রস দিয়ে দেবেন। পিতলের পাত্রে টকে একটা গন্ধ উঠবে, কাঁসার গন্ধ, সেই জন্য আমি নামিয়ে নিলাম। এরকম মাখিয়ে মাখিয়ে রেখে দেবেন, মাখিয়ে ঢেকে রেখে দেবেন। এর মধ্যে আমি একটু মশলা করে নেব, মশলাটা দেখাচ্ছি। কয়েকটা কিশমিশ দেব, দিয়ে মিক্সিতে বেটে, আপনারা শিল বাটাতেও বাটতে পারেন আর মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, একটু পোস্ত দিয়ে দেবো, দিয়ে এখন মিক্সিতে বেটে নেব। হয়ে গেছে, আমি 3 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। পটল কি সুন্দর হয়ে গেছে। পটলগুলো এবার ভেজে তুলে রাখবো। এই গন্ধরাজ পটল একবার করে খেয়ে দেখবেন আপনারা। দেখি ভাজাটা কেমন হয়েছে। ভাজা হয়ে এসছে, এবার ভাজাগুলো মিশিয়ে দিচ্ছি।
একটু দিই। আমার পটল ভাজা হয়ে গেছে, এরকম করে আপনারা ভাজবেন। বাদবাকি পটলগুলো দিয়ে দিচ্ছি। লেবুটাও দিয়ে দেবেন, তাহলে পটলের একটা যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। পরে সেটা আপনারা ইয়ে করে ফেলবেন, লেবুটাকে ফেলে দেবেন, একটু ছিটছিটে লাগবে। এই লেবুটা এই যে আমি দিয়েছি, এই লেবুটা আমি দিয়েছি, এরপরে তুলে ফেলে দেবো। আমি যেরকমভাবে করছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন। গন্ধরাজ পটল অপূর্ব লাগে খেতে। আর প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আপনাদের। লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। পোস্ত, কাজু বাদাম, কিশমিশ বেটে নিয়েছি, এই বাটার মধ্যে 4 চামচ দই দিয়ে দিচ্ছি। আর হিংটা একসাথে মিক্সড করে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। লঙ্কা বাটা আর টমেটো দিয়ে দিলাম। এই তরকারিতে একটু হলুদ দেওয়া লাগে না। একটু জিরের গুঁড়ো আমি সাজিয়ে রেখেছি, একটু জিরের গুঁড়ো দিলাম। আপনাদের পছন্দ, আপনাদের যেটুকুনি লাগবে আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি 12টা পটলে 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। আর একটু তেল দিয়ে দেবো। পটল খেতে খেতে একদম বিশ্বাস হয়ে গেছে। নিরামিষ খাই তো, বিভিন্ন ধরনের ভাবে পটল করে ছেলেদেরকে খাওয়াতে হয়। এখনো মশলা কষানো হয়নি। পটল ভাজার পরে কিন্তু পটলটা ধুয়ে নেবেন, ওই তেলে কিন্তু আর করবেন না। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এইবার। কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। এইবার একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। এই কষানো হয়ে যাবে, তারপরে জলটা দিয়ে দেবে। আপনি গন্ধরাজ লেবু যে স্লাইস করে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো।
কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এই 3-4টের মতন পাতা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। প্লিজ ভিডিওটা কেমন লাগলো আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মিষ্টি দিয়ে দেবো আমার রেসিপিটা আর একটু হবে ব্যালেন্স রাখার জন্য। একটু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার যারা আপনাদের বাড়িতে যাদের সুগার আছে তারা মিষ্টি স্কিপ করে দেবেন। আর একটু হবে। আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন। আমার গন্ধরাজ পটল হয়ে গেছে। আমাদের পাশের বাড়ি পূজা মণ্ডলও এসছে, ওকে একটা টেস্ট করে দেখাচ্ছি। ও কি বলে একটু রেসিপিটা কেমন হলো। এই নে দাও। খুব সুন্দর হয়েছে, টেস্টটা হেভি হয়েছে। নামানোর সময় একটা লেবুর স্লাইস করে লেবু আর একটা পাতা দিয়ে ঢেকে রাখবে। প্লিজ আপনারা একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন। 3বার বললাম। একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন নিরামিষ রান্না নিয়ে আসতে পারবো আপনাদের সামনে। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।